আমরা জানি যে বাক্যের দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। সাবজেক্টকে আরবিতে কি বলে? মুবতাদা। সাবজেক্টকে আরবিতে কি বলে? মুবতাদা। মুবতাদা। আর প্রেডিকেটকে আরবিতে বলে খবর। খবর। প্রেডিকেটকে আরবিতে কি বলা হয়? খবর বলা হয়। খবরুন বলা হয়। অর্থাৎ মুবতাদা এবং খবর। মুবতাদা মানে যার সম্পর্কে কিছু বলা হয়, আর খবর মানে কি, যা খবর দেয়া হয় বা যা বলা হয়। তাহলে মুবতাদা হচ্ছে যার সম্পর্কে বলা হয়, সাবজেক্ট। আর প্রেডিকেট হলো যা বলা হয়। এখন যদি বলা হয় যে সে একজন কাফির, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? কাফির সম্বন্ধে। তার সম্পর্কে বলা হচ্ছে। আর তার মানে তাকে সম্বোধন করা হচ্ছে সে, সর্বনাম প্রোনাউন দিয়ে তাকে সম্বোধন করা হচ্ছে। এটা হলো সাবজেক্ট। আর প্রেডিকেট হলো কি, সে একজন কাফির। কাফিরটা হলো কি, প্রেডিকেট। সরি। তা ইংরেজিতে যেমন আপনার সাবজেক্ট প্রেডিকেট যেমন দুইটা মিল থাকতে হয়। কয়টা মিল থাকতে হয়? সাবজেক্ট প্রেডিকেটে কয় দিক থেকে মিল থাকতে হয়? মিনিমাম দুই দিক থেকে মিল থাকতে হয়। জি, একটা হলো দুইটা। নাম্বার আর একটা হলো কি, জেন্ডার। জেন্ডার। নাম্বার এবং জেন্ডারগত মিল থাকতে হয়। অর্থাৎ দেখেন এখানে হুয়া, এটা কিন্তু সাবজেক্ট। হুয়াটা হলো সিঙ্গুলার। নাম্বারগত দিক থেকে এটা কি, সিঙ্গুলার। আর জেন্ডারগত দিক থেকে এটা কি, মাস্কুলিন। বা এটাকে আমরা বলতে পারি যে হুয়াটা হলো মুজাক্কার এবং ওয়াহিদ। মুজাক্কার এবং ওয়াহিদ বা সিঙ্গুলার এবং মাস্কুলিন। এই জন্য পরবর্তী যে নাউনটা এসেছে, এসিমটা এসেছে, সেটাও কি হয়েছে, সিঙ্গুলার এবং মাস্কুলিন হয়েছে। বুঝতে পেরেছেন এবার? তো এই জন্য হুয়া সিঙ্গুলার, মুসলিমুন সিঙ্গুলার, হুয়া মাস্কুলিন, মুসলিমুন মাস্কুলিন। এরপরে দেখেন হুমা, এটা কি ডুয়েল বা দ্বিবচন। এটা মুসলিমানি, এটাও কি দ্বিবচন। হুমা মাস্কুলিন বা মুজাক্কার, মুসলিমানি এটাও কি মুজাক্কার। তার মানে হুমা মুসলিমানি, তারা দুজন কি মুসলমান। এরপরে হুম, এটা কি প্লুরাল এবং এটা হলো মাস্কুলিন। আর মুসলিমুনটাও কি মাস্কুলিন, এটা হলো প্লুরাল। তাহলে দেখেন এটা হলো মুবতাদা বা সাবজেক্ট, আর এইটা হলো খবর। খবর বা প্রেডিকেট। প্রেডিকেট। তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট, যেটাকে আমরা বলি মুবতাদা এবং খবর, এই দুইটার ক্ষেত্রে ইংরেজিতেও যে নিয়ম, আরবিতেও একই নিয়ম, এমনকি বাংলায়ও কিন্তু একই নিয়ম। যেমন আমি যদি বলি যে সে একজন মুসলিম, যদিও বাংলায় আসলে তারা মুসলিম বললে তারা প্লুরাল হয়ে গেলে মুসলিমটার প্লুরাল বলা লাগে না, কিন্তু আরবি এবং ইংরেজিতে সাবজেক্ট সিঙ্গুলার, প্রেডিকেট সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল, প্রেডিকেট প্লুরাল। মুবতাদা, সাবজেক্টকে আমরা কি বলি আরবিতে? মুবতাদা। মুবতাদা। এখন দেখেন এটা হলো থার্ড পারসন। এই মাঝখানে আমরা এখন দেখব সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সিঙ্গুলার হলো আন্তা। আর মুসলিমুনটাও কি সিঙ্গুলার। এটা মাস্কুলিন, এটাও মাস্কুলিন। এটা সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার। এরপরে দেখেন আন্তুমা, এটা কি সেকেন্ড পারসন ডুয়েল বা দ্বিবচন। দ্বিবচন। এটাও মাস্কুলিন, এটাও মাস্কুলিন। এটাও দ্বিবচন, এটাও দ্বিবচন। আন্তুম, এটা সেকেন্ড পারসন প্লুরাল এবং মাস্কুলিন।
এই জন্য মুসলিমুনটাও কিন্তু সেকেন্ড পার্সন, ওটা তো সেকেন্ড পার্সন না, এটা হচ্ছে মাস্কুলিন এবং প্লুরাল। মুসলিমুনটা তো মানে থার্ড পার্সন বলা যায়। আনা এটা হলো কি ফার্স্ট পার্সন সিঙ্গুলার, মুসলিমুনটা ফার্স্ট পার্সন, এইটা হলো মাস্কুলিন, এটাও মাস্কুলিন। তাহলে কি হলো, সাবজেক্ট এবং প্রেডিকেট দুইটা দিকের মিল থাকতে হয়। একটা হচ্ছে নাম্বার আর একটা হলো কি জেন্ডার। জেন্ডার। নাহনু এটা হলো প্লুরাল, মুসলিমুনা এটাও প্লুরাল। তাহলে প্রথমত আমরা মিল পাচ্ছি নাম্বারগত দিক থেকে দুইটাই প্লুরাল, জেন্ডারগত দিক থেকে দুইটাই মাস্কুলিন। তাহলে এইটা হচ্ছে আপনার মাস্কুলিন নাউনের মাস্কুলিন যেটা মানে সেন্টেন্স, তার একটা আহ, আপনার উদাহরণ আমরা দেখলাম। এখন আমরা চলে যাব ফেমিনিন উদাহরণ। দেখেন ফেমিনিন হচ্ছে হুয়ার ফেমিনিন কি হিয়া, হিয়া। হুয়ার ফেমিনিন কি হিয়া। হিয়া। তাহলে হিয়াটা কিন্তু দেখেন সিঙ্গুলার, মুসলিমাতুনটাও কি সিঙ্গুলার। সিঙ্গুলার। হিয়াটা ফেমিনিন, মুসলিমাতুনটাও ফেমিনিন। এরপরে হুমা দ্বিবচন, মুসলিমাতানি আমরা আগেও বলেছি দ্বিবচন সবসময় মাস্কুলিন ফেমিনিন একই হয়। তাহলে হুমাটা মাস্কুলিন, সরি ফেমিনিন, মুসলিমাতানি এটাও ফেমিনিন। ফেমিনিন। হুমা দ্বিবচন, মুসলিমাতানিও দ্বিবচন। এরপরে হুন্না, হুন্নাটা প্লুরাল ফেমিনিন, মুসলিমাতুনটাও কি প্লুরাল এবং ফেমিনিন। ফেমিনিন। এরপরে আমরা আসি সেকেন্ড সেকেন্ড পার্সন। আনতার ফেমিনিন কি আন্টি। আন্তি। তাহলে এটা হলো সাবজেক্ট, মুসলিমাতুনটা হলো প্রেডিকেট। প্রেডিকেট। আন্তি সিঙ্গুলার, মুসলিমাতুন সিঙ্গুলার, আন্তি ফেমিনিন, মুসলিমাতুন ফেমিনিন। আন্তুমা দ্বিবচন, আন্তুমাটা কি দ্বিবচন দ্বিবচন ফেমিনিন। ফেমিনিন, মুসলিমাতানিও দ্বিবচন ফেমিনিন। ফেমিনিন। এরপর দেখেন আন্তুন্না, এটা কিন্তু প্লুরাল ফেমিনিন, আর মুসলিমাতুন এটাও প্লুরাল ফেমিনিন। তাহলে এটাও ফেমিনিন, এটাও ফেমিনিন, এটাও প্লুরাল, এটাও প্লুরাল। তাহলে আমরা দুইটা মিল কিন্তু আমরা পাচ্ছি সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে, যেটাকে আমরা আরবিতে বলি মুবতাদা এবং খবর। এরপরে আমরা চলে যাব আনা, এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার ফেমিনিন, মুসলিমাতুনটাও কি ফার্স্ট পার্সন ফেমিনিন। সিঙ্গুলার ফেমিনিন, মানে সরি ফার্স্ট পার্সন না, এটা হচ্ছে সিঙ্গুলার এবং ফেমিনিন। তাহলে এটা মুসলিমাতুনটা কি সিঙ্গুলার এবং ফেমিনিন। ফেমিনিন। তাহলে আনা মুসলিমাতুন, আনা সিঙ্গুলার, মুসলিমাতুন সিঙ্গুলার, আনা ফেমিনিন, মুসলিমাতুন ফেমিনিন। এরপর দেখেন নাহনু মুসলিমাতুন, নাহনুটা প্লুরাল ফেমিনিন, মুসলিমাতুন এটাও প্লুরাল ফেমিনিন। এই আনা এবং নাহনু এই দুইটাই মাস্কুলিন এবং ফেমিনিন উভয়টার ক্ষেত্রেই ব্যবহার হয়। এক্ষেত্রে সাবজেক্টটা আনা হলে, যদি প্রেডিকেটটা ফেমিনিন হয় তাহলে মুসলিমাতুন হবে, মাস্কুলিন হলে মুসলিমুন হবে। নাহনু মাস্কুলিন হিসেবে ব্যবহার করলে মুসলিমুনা হবে, নাহনুটাকে ফেমিনিন হিসেবে ব্যবহার করলে কি হবে মুসলিমাতুন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট প্রেডিকেটের নিয়ম। আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করব, যেমন আমি যদি এখন বলি যে সে একজন মুমিন, এটা বলেন দিলার আপা বলেন, সে একজন মুমিন আরবি কি পুরুষ, জি উস্তাদ জি। সে একজন সে মোমেন, মোমেন পুরুষ। হুয়া, সে একজন মুমিন। আংতা মুমিন, মুমিনাতুন। সে পুরুষ। হুয়া হুয়া সে হবে, হুয়া হুয়া মুমিনুন। হুয়া হুয়া মুমিনুন। মুমিনুন, হুয়া মুমিনুন। মুমিনুন। আচ্ছা, এরপরে লায়লা নাজনীন আপা বলবেন তারা দুজন মোমেন পুরুষ।
তারা দুজন হচ্ছে হুমা হুমা মুমি মুমিনাতানি পুরুষ 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 তো পুরুষ পুরুষ মুমিনাতুন হুমা মু- মুমিনানি মুমিনানি, নানি হ্যাঁ, হুমা হুমা মুমিনানি। মুমিনানি আচ্ছা, এরপরে মুমিনানি বলবেন মানসুরা আপা বলবেন যে তারা সবাই মোমেন পুরুষ। তারা সবাই মুমেন পুরুষ পুরুষ। হুম হুম মুমি নুনা হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে বলবেন শ্রাবণী জামান আপা বলবেন তুমি একজন মোমেন পুরুষ। শ্রাবণী জামান আপা বলেন তুমি একজন মোমেন পুরুষ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তা মুমিন আন্তা একজন মুমিন পুরুষ হ্যাঁ, আনতা আন্তা মুমিনুনা মুমিনুন। সরি আনতা মুমিনুন মুমিনুন। মুমিন আচ্ছা, এরপরে বলবেন আসমা সুলতান আপা বলবেন যে তোমরা দুজন মোমেন পুরুষ। আন্তুমা আন্তুমা মুমিনানি মাশাআল্লাহ, আনতুমা মুমিনানি। এরপরে শরীফা বেগম আপা বলবেন তোমরা সবাই মোমেন পুরুষ। তোমরা সবাই হুম, তোমরা হচ্ছে আহ আন্তুম মুমিনাতুন পুরুষ। মুমিনুনা অন্যরা মুমিনুনা বলবেন না, অন্যরা বলবেন না। ওস্তাদ জি প্রশ্নটা আরেকবার তোমরা সবাই মোমেন পুরুষ। ও তোমরা সবাই মুমিন পুরুষ আন্তুম মুমিনানি মুমিনানি তো দ্বিবচন হলো। আনতুম, মুমিনাতুন মুমিনাতুন না না না, আনতুম মুমিনুনা, পুরুষ না, আন্তুম মুমিনুনা। মুমিনুনা মুমিনুনা আচ্ছা, আন্তুম এরপরে বলবেন মুমিনুনা বিলকিস সিদ্দিক আপা বলবেন আমি একজন মোমেন পুরুষ। আনা মুমিনাতুন পুরুষ পুরুষ। আনা মুমিনুন আনা মুমিনুন। আচ্ছা, এরপরে বলবেন আম, এরপরে বলবেন হচ্ছে নাহিদ আপা বলবেন আমরা মোমেন পুরুষ। আমরা মুমিন পুরুষ আমরা নাহনু মুমিনুন মুমিনুনা, নাহনু মুমিনুনা কারণ নাহনুটা প্লুরাল, তাহলে মুমিনুনা প্লুরাল হবে। জি আচ্ছা, এরপরে বলবেন মাসুমা পারভিন আপা বলবেন যে সে একজন মোমেন নারী। হুয়া মুমিনাতুন হিয়া মুমিনাতুন, হিয়া। হিয়া মুমিনাতুন আচ্ছা, শাহিদা আপা বলবেন তারা দুজন মোমেন নারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম ওয়া বরকাতুহু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুমা মুহম্মদ হুমা মুহম্মি মুহম্মি তা তানি তানি মুমিনাতানি। মুমিতানি এরপরে বলবেন তাফরিমা হোসেন আপা বলবেন যে তোমরা সবাই মোমেন নারী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে আংতুমা তোমরা মুমিনাতুন সবাই, তোমরা সবাই। সকল না আংতুন্না হচ্ছে আংতুন্না মুমিনাতুন। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বলবেন শালিমা খানম আপা বলবেন তুমি একজন আমি একজন মোমেন নারী। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি আমি তো ভালো মতো শিখতে পারি নাই। আমি আরবি কি বলেন আগে? আমি আ- আনা আনা আর মুমিন মহিলা ফিমেল কি হবে? মুমিনের ফেমিনিন। মুসলিমিনা মুসলিমিনা না না না, মুমিনুনের ফেমিনিন মুমিনাতুন। মুমিনাতুন তাহলে কি হবে? আমি একজন মোমেন নারী হলে আনা মুমিনাতুন। আনা মুমিনাতুন মুমিনাতুন। আচ্ছা, মুমিনাতুন এরপরে বলবেন রাবে আপা যে তোমরা দুজন মুমিন নারী। তোমরা দুইজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওরা আং দুজন আং আংতুমা মু- আংতুমা মুমিনু মুমিনানি মুমিনাতি মুমিনাতানি আনতুমা মুমিনাতানে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন নুসরাত আপা, বলবেন তোমরা সবাই কি হবে? মুমিন নারী। আনতুন্না মুমিনাতুন শুনতে পাচ্ছি না। আনতুন্না মুমিনাতুন মুমিনাতুন, তোমরা সবাই মুমিনাতুন, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে কে বলবেন? রওশন শিরিন আপা বলেন। রওশন শিরিন আপা, কানাডা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম উস্তাদজি, কেমন ওয়ালাইকুম আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ আপনি খাইরি। বলবেন আমরা সবাই মুমিন নারী। আমরা সবাই হুম। আনতুন্না মুমিনাতুন। আমরা 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 তোমরা না। তোমরা আনতুম মুমিনা তোমরা না, আমরা বলেছি আমরা। উই আর, নাহানু হ্যাঁ নাহানু হ্যাঁ নাহানু মুমিনাতুন। হ্যাঁ, এত সময় লাগলে হবে? নাহনু মুমিনাতুন। আচ্ছা, এরপরে অনেক আগে বলবেন পরে ফেলেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। নাসিমা রহমান আপা বলবেন আমি একজন মুমিন নারী। আনা মুমি মুমি মুমিমাতুন মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনাতুন মুমিনাতুন না, মুমিনাতুন। মুমিমাতুন, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, আমরা এত সময় সাবজেক্ট এবং প্রেডিকেট যেটা আমরা বললাম, বা আমরা আরবিতে যেটাকে আমরা বলি মুক্তাদা খবর, সেটার প্র্যাকটিস করলাম। এরপরে আমরা চলে যাব আজকে অ্যাটাচ প্রোনাউন বা সংযুক্ত সর্বনাম। তারপর আমরা প্রশ্ন উত্তরে যাব একটু পরে। দেখেন, সংযুক্ত সর্বনাম যেগুলো, সেগুলো কিন্তু আপনার ব্যবহার ইংরেজিতেও আছে। যেমন এবং এটা কখনো বাক্যে সাবজেক্ট হয় না। সংযুক্ত সর্বনাম বাক্যে কখনো কি হয় না? সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় না, বরং সেটা এককভাবে সাবজেক্ট না হলেও কোনো নাউনের সাথে যুক্ত হলে সেটা আবার সাবজেক্টও হতে পারে, আবার প্রেডিকেটও হতে পারে। যেমন আমরা যদি বলি যে তার বাড়ি, ইংরেজিতে কি বলি? হিজ হাউস, নাকি? জি। তা আরবিতে হবে কি? বাইতুহু। কি হবে? বাইতুহু। অর্থাৎ যার মালিকানায় থাকবে সে থাকবে লাস্টে, আর যে বস্তু মালিকানায় থাকবে সেটা থাকবে কি ফার্স্টে। মনে থাকবে? জি। যেমন মনে করেন তার ঘর, তাহলে গুরফাতুহু, তাহলে মালিকানা কার? তার। আর তার অধীনে কি? ঘর, তাহলে সেটা আগে থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে জি। অধিকৃত বস্তু থাকবে হলো আগে, আর যার অধিকারে সে থাকবে কোথায়? পরে পরে। মনে রাখবেন, যেমন আমি যদি বলি রফিকের বাড়ি, তাহলে এখানে অধিকৃত বস্তু কে? রফিক। বাড়ি হচ্ছে অধিকৃত বাড়ি হচ্ছে বস্তু। অধিকার তাহলে বস্তু, কোনটা জি। আগে আসবে? বাড়ি আগে বাড়ি আসবে। আগে আসবে। আর অধিকার কার অধিকারে আছে? রফিকের। রফিক, তাহলে রফিকটা পরে চলে যাবে। তাহলে আমরা যদি বলি বাইতু বাইতুন, যদি বলি তাহলে গুরফাতু বা বাইতু রফিকিন, কি হবে? বাইতু বাইতু রফিকিন। আগে বাইত, তারপরে রফিক। তা অনুরূপ নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই তো প্রোনাউন বা সর্বনাম। ইংরেজ বাংলায় বলে সর্বনাম, আর আরবিতে কি বলে? দমির। আরবিতে কি বলে? দমির। যেমন দেখেন, এখানে আমি যদি বলি তার রবের আরবি হচ্ছে রব, প্রতিপালক।
জি তাহলে রব রব হচ্ছে আগে আসবে, রাব্বাহু ঠিক না? আর জি হুটা কোথায় চলে যাবে? তারপরে চলে পরে যাবে। পরে জি তাহলে রব্বুহু যদি বলি তাহলে অর্থ কি হবে? তার রব। বাইতুহু বললে কি হবে? তার বাড়ি তার বা বাড়ি ঘর। কলামুহু বললে তার তার কলম। কলম কিতাবুহু বললে তার বই, ঠিক না? জি তারপরে সাব্বুরতুহু বললে তার ব্ল্যাকবোর্ড। রাব্বাহু জাওয়ালুহু বললে তার মোবাইল। তাহলে আমি যদি বলি এখন রব্বুহু, তাহলে হবে তার রব। রব্বুহুমা তাদের রব। তাদের তাদের রব মানে কি? তাদের দুজনার। দুইজনের আর রব্বুহুম তাদের সবার সকলের রব। সকলের এই তিনটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন মানে সিঙ্গুলার না, থার্ড পারসন। এই তিনটা হলো থার্ড পারসন মাস্কুলিন, ঠিক আছে? এখন আমরা চলে যাব থার্ড পারসন ফেমিনিনে। রব্বুহু এটা ফেমিনিন হবে রব্বুহা, আর রব্বুহুমা এটার ফেমিনিন রব্বুহুমাই হবে। আমরা বলেছি দ্বিবচনে কি হয় না, জেন্ডার পরিবর্তন পার্থক্য হয় না। আর রব্বু হুম, এটার হুমটা পরিবর্তিত হয়ে হুন্না হয়ে যাবে, তাহলে কি হবে? রব্বু রব্বুহুন্না হুন্না। তাহলে রব্বু তার রব, রব্বু হা তার রব, ওটা মাস্কুলিন, এটা ফেমিনিন। রব্বু হুমা তাদের দুজনার রব, রব পুরুষের রব্বু হুমা তাদের দুজনার হচ্ছে ফেমিনিন। রব্বু হুম তাদের সবার রব, রব্বু হুন্না তাদের সবার রব। এই তাদের রব্বু হুন্নাটা হচ্ছে তাদের কাদের? ফেমিনিন যারা তাদের। আর রব্বু হুমটা হলো পুরুষ যারা তাদের রব হচ্ছে, ঠিক না? জি এরপরে দেখেন সেকেন্ড পারসন ওস্তাদজি রব। যে ওস্তাদজি এখানে এই যে রাব্বু হু হ্যাঁ আর রাব্বু হুমা তো লেখেন নাই শুধু হুমা লিখছেন না, ওটা আমরা এমনি দেখানোর জন্য ওটা মানে লেখা হয়নি। হুমা স্ত্রী আর ফেমিনিন আর ম্যাসকুলিন দুইটা তো একই হবে না হ্যাঁ, রাব্বু দুটো হুমা ম্যাসকুলিন ফেমিনিন একই হবে, দ্বিবচন সবসময় একই হয়, সেকেন্ড পারসনও যা থার্ড পারসনও তাই। থার্ড তাহলে পারসন এখানে তো আবার দেখেন, আলাদা হ্যাঁ হ্যাঁ, রব্বুকা এটা হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন, এটার ফেমিনিন কি হবে? কাটার জায়গায় কি হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল? রব্বু কি। তোমার রব যদি পুরুষকে বলা হয় তাহলে রব্বু কা। তোমার রব, তোমার যদি হয় ফেমিনিন তাহলে রব্বু কি। এবার তোমাদের দুজনার হলে রব্বু কুমা পুরুষ, আবার ফেমিনিন হলেও রব্বু কুমা। জি আর এখানে কুম হয়ে যাবে কুন্না, তাহলে রব্বু কুম তোমাদের সবার রব, আর রব্বু কুন্না এটাও তোমাদের সবার রব। তাহলে মনে রাখবেন পুরুষের ক্ষেত্রে বহুবচনে থার্ড পারসনে যদি শেষে মিম সাকিন থাকে, ভালো করে খেয়াল করবেন, থার্ড পারসন যদি এবং সেকেন্ড পারসন প্লুরালে যদি মাস্কুলিনে কি থাকে শেষে মিম সাকিন, তাহলে প্লুরাল ফেমিনিনে গিয়ে সেটা নুনে তাজদিদ হয়ে যাবে। খেয়াল করেছেন কথা? জি ওস্তাদজি থার্ড পারসন এবং সেকেন্ড পারসন প্লুরাল মাস্কুলিনের ক্ষেত্রে শব্দের শেষে যদি, সর্বনামের শেষে যদি হুম মানে মিম সাকিন থাকে, তাহলে প্লুরাল ফেমিনিনে সেখানে নুনে তাসদিদ হয়ে মিম সাকিনটাকে বিলুপ্ত করতে হবে। তাহলে হুমটা কি হবে? হুন্না। কুম কি হবে? কুন্না। জি তাহলে হুম যদি হয় হুন্না, কুম হবে কুন্না। বুঝতে পেরেছেন? জি হুম যদি হয় হুন্না, কুম হবে কুন্না। কুন্না আর ফার্স্ট পারসন সিঙ্গুলার যেটা, এটা ইয়া মুতাকাল্লিম যুক্ত হয়। রব্বি আমার রব, তাহলে কলামি আমার কলম, কিতাবি আমার বই, বাইতি আমার বাড়ি। মনে থাকবে? জি আর ফার্স্ট পারসন প্লুরালের শেষে না যুক্ত হবে। রব্বুনা, কিতাবুনা, বাইতুনা, কলামুনা। বুঝেছেন সবাই? জি তাহলে আমরা আজকে এইটুকুই পড়বো। আগামীকাল ঠিক 8:30টায় আবার আমাদের এই ক্লাস, আমরা কালকে আপনাদের ভালো করে প্র্যাকটিস শুনবো, কে কতটুকু বুঝেছেন। রেকর্ডটা শুনলে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে আশা করি। ওস্তাদজি জি আপনি কি ওই যে ফেমিনিনেরটা যেটা দিছেন না ওই যে